আমি সময় পেয়েছি। আর ও তো জানে ভালোভাবে যে ওর ছেলে কতটা ব্যস্ত। ও জানে, জয় মা, বড় মা, তারা মা জানে যে আমি কতটা ব্যস্ত। হ্যালো, এবারে নমস্কার বন্ধুরা, আমি আছি এখন বিআরটি স্টেশন। আর বিআরটি স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন থাকবে দমদম। দমদম থেকে মেট্রো করে যাবো আমরা এসপ্ল্যানেড, ওখান থেকে যাবো ডেকার্স লেন। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে করে যাবো কোথায়? ডেকার্স লেন। ট্রেনে করে ডেকার্স লেন যাবো তো মেট্রো। ডেকার্স লেনে কোথায় যাবো অভিদা বলো? অরুণদার হোটেলে। চলো। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শীতের সকালে ফুরফুরে হওয়ার সাথে সাথে তালে তাল মিলিয়ে আমাদের ট্রেন ছুটে চলল এবং চোখের নিমেষে পৌঁছে দিল দমদম জংশন। গন্তব্য ডেকার্স লেনের চিত্তপুর হোটেল এবং জয়মাতার হোটেল। কারণ কলকাতার ছেলে হয়েও এখনও আমার কাছে কলকাতার অলিগলি অচেনা। কলকাতার যে কত কিছু ঐতিহ্য আছে তা চোখে না দেখে উপলব্ধি করলে জীবনটাই যেন নিষ্ফল। আর দাদার সাথে সাথে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছিলাম তা বুঝতেই পারিনি। আবার খাবারের দোকানের পাশে ভিড় থেকে বুঝতে পারলাম আমরা যেখানে যেতে চাইছিলাম সেই ঠিকানায় পৌঁছে গেছি। এটা হলো চিত্তবাবুর হোটেল। আর আমার দুই দাদা নিয়ে নিয়েছিল ফিশ বাটার ফ্রাই, তাই আমিও নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই। টেস্টটা কেমন হচ্ছে বলো? দারুণ দারুণ, অরিজিনাল ভেটকি মাছ। বাসা না তো? বাসা ভেটকি না অরিজিনাল ভেটকি? অরিজিনাল অরিজিনাল। হ্যালো, এবারে নর্মাল। চিত্তপুর হোটেল থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম জয়মাতারা অর্থাৎ অরুণদার হোটেলে। ভাইরে ভাই, ভিড় দেখে আমাদের তো নাজেহাল অবস্থা। কিন্তু মা তারাকে অরুণদা যেভাবে সাজিয়েছে এবং পুজো দিয়েছে তা দেখে মুগ্ধ হলাম এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। এত ভিড়ের মধ্যে অরুণদা সময় বার করে আমাদের সাথে কথা বললো, তা দেখে আবারও মুগ্ধ হলাম। ওনার নাম ডাক হওয়ার সত্ত্বেও কিন্তু মাটি আঁকড়ে ধরে রয়েছেন। মনে এক ফোঁটা অহংকারের ছাপ চোখে পড়লো না আমাদের। মনে মনেই বললাম, আরে আমি সময় পাচ্ছি না তোর কাছে যাওয়ার জন্য, আমি গিয়ে ঠিক তোকে আমি গিয়ে আমি সময় পেয়েছি। আর ও তো জানে ভালোভাবে যে ওর ছেলে কতটা ব্যস্ত। ও জানে, জয় মা, বড় মা, তারা মা জানে যে আমি কতটা ব্যস্ত, যে আমি অযথা সময় নষ্ট করি না। ও এখন অবধি জানে দিদি, আমি 365 দিন যদি দোকান খোলা থাকে 65 দিন খাবার আমি খেতে পারি দুপুরবেলা, 300 দিন খেতে পারি না। এখনও দেখো মা আমায় ঠিক রেখে দিই। তার একটাই কারণ, ওই যে মায়ের প্রতি আমার ভরসা আছে, মায়ের প্রতি যে আমার ভালোবাসা আছে, এটাই যে সব থেকে বড় কথা। এখনও সকাল থেকে টিফিন করিনি, আপনি ভাবছেন কোথায়? হ্যাঁ, এখনও গলার জোর দেখেছেন? তার একটাই কারণ, সবইতে ভক্তি করে সব কিছু ডাকলেই না, ভক্তি করে সব কিছু পায়। তবে বিপদে পড়লে মাকে ডাকলে হবে না। ওই বিপদে মাকে পড়লাম আর মায়ে গিয়ে বললাম, মা আমি তোকে অনেক দেখবো, তোর আমি এই করেছি, আমি একটা তোকে পুজো দেবো, সোনার আমি গহনা দেবো, ওসব মাকে লোভ দেখিয়ে এলাম না। মা কমিশন খায় না, মা কমিশন খায়। হ্যাঁ, মা কমিশন খায় না, যা করবে ডাইরেক্ট করবে। যদি ওঠাতে পারে ওঠাবে, নাবাতে পারে নাবাবে। আর চোখ বন্ধ করার দায়িত্ব ওরই, চোখ খোলারও দায়িত্ব ওর। এই যে পাতাটা নড়ে, দায়িত্ব ওনারই পাতাটা নাড়ানো। এত সহজ নয় তুমি এরকম করে নাড়িয়ে দিতে পারবে। নিশ্চয়ই দাদা, না জয় মা তারা, জয়। দাদা দু জায়গায় জানা পনির দিয়ে দুটো করে রুটি দেবে, আর এক জায়গায় মিক্স ভেজ দুটো। দেখি মাসিমা রুটি উঠান। দাদা ইউটিউব টিউব আসবে এখন। ওখানে দাদা কথা বললো, দাদার ব্যবহারটা খুব আমাদের কাছে ভালো লাগে। খাবার বলতে গেলে রুটিটা হচ্ছে রুটিটা সফট আছে।
পনির বাটার মশলা। পনির বাটার মশলা, হ্যাঁ চানা পনির চানা পনির। খুব ভালো লাগে। নিয়ে একটা করে নিয়ে একটা নিয়ে তোমার কেমন লাগছে বলো? চলবে। রুটি নেবে? না, রুটি না। ভিডিওটি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।